সো আমার এক্সবক্স কেনার পরে এক সপ্তাহের মতো হয়েছে এবং লাস্ট এক সপ্তাহ হচ্ছে আমি এক্সবক্সে গেম খেলতেছিলাম এবং আমার অ্যাকচুয়ালি এক্সবক্স কেনার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল PS5 ডিজিটাল বা হচ্ছে RTX 3060 Ti কেনার, কিন্তু দুইটা এখন বিলুপ্ত প্রায়। সো আমরা চিন্তা করলাম যে এক্সবক্স যে হচ্ছে নেক্সট জেনারেশন কিছু গেম খেলা যায়, ওগুলোর দাম কমতে কমতে। সো আমি মোটামুটি এখন যে কোনো গ্রাফিক্স কার্ড যদি আপনি কিনেন সেগুলোর দামই হচ্ছে এক্সবক্স হচ্ছে বেশি হবে আর কি, বিশেষ করে হচ্ছে এই লেভেলের গেম খেলার জন্য। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। সো প্রথমে হার্ডওয়্যার দিয়ে শুরু করা যায়। এটার হার্ডওয়্যার অ্যাকচুয়ালি খুবই বেসিক, আমার অ্যাকচুয়ালি হার্ডওয়্যার ব্যাপারে খুব বেশি কিছু বলার নাই। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স প্লাস্টিকের, এটা মোটেই চিপ লাগে না এবং এটা সাইজও প্রায় পারফেক্ট বলা যায়। যে কোনো টিভি স্ট্যান্ডে বা যে কোনো সেট আপে হচ্ছে আপনি এটা সহজে মিলিয়ে নিতে পারবেন। যদিও এটা আর কোনো কালারে পাওয়া যায় না, সো এটাই হচ্ছে একটা কালার এবং এটার সাথে হচ্ছে এই হোয়াইট কন্ট্রোলার আসে, এটারও একটাই কালার আর কি। যদিও কন্ট্রোলারের প্রচুর কালার আছে, বাট কনসোলের কালার একটাই। সো এছাড়াও অনেকগুলো পোর্ট আছে এটাতে। USB 3 পোর্ট আছে তিনটার মতো, HDMI পোর্ট আছে একটা, এক্সপেনশন পোর্ট আছে একটা হার্ড ডিস্ক বাড়ানোর জন্য। সো এখন পর্যন্ত আমার কোনো পোর্টই কোনো কাজে লাগতেছে না, জাস্ট HDMIটাই কাজে লাগতেছে আর পাওয়ার। ইভেনচুয়ালি আমার এই স্টোরেজ বাড়ানোর ইচ্ছা আছে, তবে এই মুহূর্তে মাইক্রোসফটের এক্সপেনশন কার্ডের যে দাম, আমার খুব সম্ভবত USB হার্ড ডিস্ক ইউজ করা হবে। তারপরে আমি হচ্ছে বাকি পোর্টগুলো দিয়ে কী করবো শিওর না, তবে আমার মনে হয় যে বাকি বোর্ডে হচ্ছে আপনি চাইলে এক্সট্রা কন্ট্রোলার ইউজ করতে পারেন, তবে এই কনসোল হচ্ছে আগের এক্সবক্স কন্ট্রোলার ইউজ করে। সো কেবল ইউজ করার অ্যাকচুয়ালি দরকার নাই। না, গেমিংয়ের ক্ষেত্রে আমি এখন কিন্তু খুবই এনজয় করতেছি এতে গেম খেলা, এবং এটা যথেষ্টই ফাস্ট, স্মুথ এবং খুবই রেসপন্সিভ। সো মাইক্রোসফট বলতেছে তারা একটা নতুন টেকনোলজি এতে অ্যাড করছে, যেটা হচ্ছে ডায়নামিক লেটেন্সি কমায় আপনার টিভির সাথে ব্যালেন্স রেখা। এবং আমি অ্যাকচুয়ালি শিওর না যেটা কাজ করতেছে কি করতেছে না, তবে গেমিং খুবই স্মুথ এবং কি বলে লেটেন্সি প্রায় নাই বললেই চলে আর কি কন্ট্রোলারের সাথে। তবে গেম লোড হইতে আমি যতটা কম আশা করছিলাম তত কম সময় লাগে না। বিশেষ করে কিছু গেম, যেমন যেসব গেম হচ্ছে আপনার 40-50 জিবির উপরে, বিশেষ করে হচ্ছে মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর, যেগুলো হচ্ছে অনলাইন গেম, সেগুলো লোড হইতে যথেষ্টই সময় লাগে। আমি অ্যাকচুয়ালি এর চেয়ে অনেক কম আশা করছিলাম, বাট ওইটাই লোড হইতে প্রায় 1 মিনিটের উপরে লেগে যায় আমার মনে হয়, ক্যালকুলেট করি নি আর কি। আমি এখন পর্যন্ত মাল্টিপল গেম এটাতে চেক করছি এবং আমি এটাতে অলরেডি এক্সবক্স গেম পাস অন করছি, এবং এক্সবক্স গেম পাস একটা অসাধারণ ডিল গেমিংয়ের জন্য। মেইনলি ওই জন্য হচ্ছে আমার আফসোস কম লাগতো সেটার ক্ষেত্রে PS5 না কেনার জন্য, কারণ এখানে এক্সক্লুসিভ প্রায় নাই বললেই চলে। সো যে কটা গেম আমি চেক করছি সব কটাই অসাধারণ কাজ করছে এবং কোনো রকম হিকাপ বা হ্যাং প্রায় নাই বললেই চলে। জাস্ট একটা গেম আমার হ্যাং করছে এবং এটা হচ্ছে প্রতিবারই হ্যাং করতে থাকে যখন আমি রিস্টার্ট দিই। খুব সম্ভবত এটা গেমের দোষ, কারণ এই গেমটা হচ্ছে আমার সিরিজ এস এর জন্য অপটিমাইজ করা হয় নাই। যে কোনো গেমই যখন অপটিমাইজ করা হয় তখন এটার নিচে হচ্ছে এক্সবক্স সিরিজ এক্স বা এস লেখা থাকে। সো এই নিয়ার অটোমাটা, যেটা আমি লাস্ট 10-12 ঘন্টা ধরে খেলতেছি, দ্যাট ইজ জাস্ট এন ইনক্রেডিবল গেম। সো এটা হচ্ছে প্রতিবারই আমি যখন সেভ করি তারপরে হচ্ছে গেমটা হ্যাং করতেছে কোনো কারণে। এছাড়া আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাই না গেমিংয়ের ক্ষেত্রে আর কি। সো গেমগুলো যথেষ্ট হিউজ। আমি অলরেডি কয়েকটা গেম এর চেয়ে কম সাইজ আশা করছিলাম, যেহেতু এরা 4K সাপোর্ট করে না, সো 4K টেক্সচারের কোনো দরকার নাই। আর গেমগুলো কিঞ্চিত হিউজ বলা যায়, বিশেষ করে এটা সাইজের সাথে তুলনা করলে। আমি অলরেডি 5-6টা গেম ইনস্টল করছি, তাতে হচ্ছে এটার প্রায় 90% স্টোরেজ ফুল হয়ে গেছে। সো এই স্টোরেজ এই কনসোলের সবচেয়ে বড় সমস্যা এখন পর্যন্ত, এবং এটা যদি অ্যাটলিস্ট 1 TB স্টোরেজ হইতো, আমার মনে হয় যে এই কনসোল দিয়ে আপনি আরও 3-4 বছর একেবারে নিশ্চিন্তে কাটাইতে পারতেন। তবে ইভেনচুয়ালি আপনাকে এই স্টোরেজ বাড়ানোই লাগবে, কারণ হচ্ছে না হলে হচ্ছে আপনার এই কনসোলে 4-5টার মতো গেম আপনার রাখা লাগবে, একটা ডিলিট করে আরেকটা খেলা লাগবে। সো এটা হচ্ছে কিঞ্চিত অ্যানোয়িং, বাট এটা হচ্ছে এর লিমিটেশন দাম অনুযায়ী আর কি। সো কুইক রিজিউম এই কনসোলের সবচেয়ে বড় ফাংশনগুলোর একটা, এবং এখন পর্যন্ত এটা প্রায় বেশিরভাগ সময় ভালোই কাজ করে। এটা হচ্ছে ইনস্ট্যান্টলি গেম রিজিউম করে, একটা গেম থেকে আরেকটা গেমে আপনি গেলে কোনো রকম লোড হবে না এবং গেমটা আপনি যে জায়গায় পজ রাখছিলেন সেখান থেকে স্টার্ট হবে। সো এটা বেশিরভাগ গেমের ক্ষেত্রে কাজ করে, বিশেষ করে মাইক্রোসফটের ফার্স্ট পার্টি গেম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে অসাধারণ কাজ করে। তবে এর মধ্যে কয়েকবার এমন হয়েছে যে কুইক রিজিউম লিস্ট থেকে আমার কিছু গেম অটোমেটিক সরায় দেওয়া হয়েছে, খুব সম্ভবত মেমোরি ফুল হয়ে গেলে তারা কিছুটা গেম সরায় দেয়। তবে যখন কিছু গেম কুইক রিজিউমে থাকে, এটা রিস্টার্টের পরেও কাজ করে, দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। আমি কিছু গেম হচ্ছে অন্য রুমে খেলছিলাম টিভিতে, এরপর হচ্ছে আমি আবার আমার রুমে নিয়ে আসছি মনিটরে খেলার জন্য, কারণ এটার সাইজ খুব একটা বড় না। সো আপনি চাইলে খুব ইজিলি এটা মুভ করতে পারেন, এমনকি আপনি চাইলে এটা ব্যাগে করে কোনো ফ্রেন্ডের বাসায় নিয়ে যেতে পারেন গেম খেলার জন্য। দ্যাট ইজ ভেরি কুল সাইজের জন্য, এবং এটার ওজনও খুব একটা বেশি না, বিশেষ করে এটার সাইজ এবং পাওয়ার
চিন্তা করলে, কারণ সেম লেভেলের পাওয়ারে আপনি যদি একটা পিসি নিয়ে যেতেন তাহলে হচ্ছে আপনার প্রচুর ভার এবং সাইজ বহন করা লাগতো। সো সেক্ষেত্রে এটা যথেষ্টই ইমপ্রেসিভ পোর্টাবিলিটির জন্য। সো যেটা বলতেছিলাম যে কুইক রিজিউম ইটস প্রিটি কুল হোয়েন ইট ওয়ার্কস, বাট এটা বেশিরভাগ সময় কাজ করে। সো দ্যাটস গ্রেট। এবং আশা করি আমার মনে হয় যে আস্তে আস্তে আরও অনেক গেম হচ্ছে এটাতে সাপোর্ট দিবে এবং এটার জন্য অপটিমাইজ করা হবে, সেক্ষেত্রে হচ্ছে এটা আরও ভালো কাজ করবে। সো ইউআই এর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি এক্সবক্সের ইউআই মোটেই পছন্দ করতেছি না। এখানে প্রচুর অপশন এবং অ্যাকচুয়ালি এটা চাইলে অনেক বেশি সিম্পল করা যেত, এবং মাইক্রোসফট হচ্ছে প্রচুর অপশন দেওয়া ভরা আছে যাতে মনে হয় যে এটা একদম ফিচার প্রুফ। এটাতে চাইলে হচ্ছে প্রচুর অ্যাপও ইনস্টল করা যায়। সো অ্যাপের অপশন, গেমের অপশন, গেম পাসের অপশন, স্টোরের অপশন, দুনিয়ার হাবিজাবি অপশন দিয়ে তারা ভরা রাখছে। আমি অ্যাকচুয়ালি প্লে স্টেশনের মেনু খুবই পছন্দ করি, তারা যেভাবে পুরোটা ক্লিন রাখছে। জাস্ট আপনি ডেস্কটপে ঢুকলে হচ্ছে প্রথমে গেমগুলো দেখবেন অ্যান্ড দ্যাটস অল। যা এরপরে হচ্ছে আপনার মেনুটাতে যদি লাগে সেগুলো হচ্ছে আপনি বাটন টিপে বাইর করতে পারবেন। বাট এক্সবক্স হচ্ছে সব সামনে দিয়ে রাখে এবং সব হচ্ছে ইনস্ট্যান্টলি বারবার রিপ্লেস হয়। আপনি প্রত্যেকবার গেম খেলে গেমগুলো হচ্ছে নাড়াচাড়া করে ডেস্কটপে, দ্যাট ইজ জাস্ট স্টুপিড। সো আমার মনে হয় যে ইউআই যথেষ্ট ইমপ্রুভ করতে পারতো, কারণ ইউআই কিছুটা কনফিউজিং এটাতে। আর তাছাড়া এক্সবক্স একবার হ্যাংও করছে আমার জন্য। সো এটাতে এখনও পুরোপুরি পারফেক্ট না এটার অপারেটিং সিস্টেম, বাট যথেষ্ট স্টেবল। আমি আমার মনে হয় জাস্ট একবারই হ্যাং পাইছি, আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আপডেটের সাথে ঠিক হয়ে যাবে। অ্যান্ড এরপর হচ্ছে কন্ট্রোলার, এবং আমি এখন পর্যন্ত কন্ট্রোলার খুবই পছন্দ করতেছি। আমি এটা নিয়ে হচ্ছে অলরেডি একটা আলাদা ভিডিওই করছি, আপনি চাইলে হচ্ছে সেটা দেখতে পারেন। এবং আমরা হচ্ছে খুব শীঘ্রই PS5 কন্ট্রোলারও হ্যান্ডস অন করতে পারি, যদিও এটা অনেক পুরানো হয়ে গেছে, বাট আমার জন্য নতুন কন্ট্রোলার হবে। আর আমি ভুলে একটা গেম চালু করে দিচ্ছি টিভি করে। Let's go back to home. Now talk about Game Pass. So আমার অ্যাকচুয়ালি এক্সবক্স কেনার পরে এখনও কিঞ্চিত আফসোস আছে, কারণ প্লে স্টেশনে জাস্ট অসাধারণ সব গেম আছে এবং আমার অ্যাকচুয়ালি অনেকগুলো প্লে স্টেশন গেম কেনা আছে। কারণ আমি চিন্তা করছিলাম প্লে স্টেশন কিনবো, সেজন্য হচ্ছে আমি যখন ছাড় দিচ্ছিল গেমগুলো সেগুলো হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে অ্যাড করে রাখছিলাম। সো শেষ পর্যন্ত হচ্ছে আমি প্লে স্টেশনের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে আর কিনতে পারি নাই। সো এই জন্য হচ্ছে এক্সবক্স নিয়ে আমার এখনও কিঞ্চিত আফসোস ছিল। বাট লাস্ট কয়েকদিন আমি হচ্ছে গেম পাসে গেম খেলার পর আমি চিন্তা করলাম যে ইটস রিয়েলি এ গ্রেট ডিল। আপনি যদি মাসে $10 মতো পে করেন এবং চাইলে হচ্ছে আরও কম পে করা যায় এক্সবক্সের জন্য, আই মিন গেম পাসের জন্য প্রচুর ট্রিক্স আছে। এবং সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি মাসে 500-600 টাকা খরচ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আর কোনো গেম কেনা লাগবে না। অ্যান্ড এগুলো হচ্ছে আপনার মাল্টিপল ডিভাইসের মধ্যে আপনার ডাটা সিঙ্ক হয়, আপনাকে হচ্ছে ইনস্ট্যান্টলি তারা মোবাইলে নোটিফিকেশন দেয় কী আপনি অ্যাচিভমেন্ট আনলক করলেন, সবগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে সেভ থাকে। সো ইটস ড্যাম কুল এক্সবক্সের গেম পাসের ব্যাপারটা। এই জন্য হচ্ছে আমার কিঞ্চিত আফসোস কমছে ইদানিং এক্সবক্স কেনার পরে, যে আমি অলরেডি কিছু গেম খেলতেছি যেগুলো হচ্ছে আমি যদি আলাদাভাবে কিনতাম সেক্ষেত্রে হচ্ছে প্রচুর টাকা খরচ যেত। সো আমাকে হচ্ছে গেম পাসের জন্য সেগুলো আর কিনা লাগবে না কখনো। আমি জাস্ট প্রতি মাসে নতুন গেম খেলতে পারবো। তাছাড়া গেম পাসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আমার মনে হয় যে নতুন কোনো গেম রিলিজ হলে এটা আমি জাস্ট একদম প্রথম দিনই খেলতে পারবো। দ্যাট ইজ জাস্ট কুল। আর একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে যে এক্সবক্সের কী বলে এটারে অ্যাপটা আমার মনে হয় যে কিঞ্চিত ইমপ্রুভ করা যেত। এটা হচ্ছে খুবই বেয়ারবোন টাইপের অ্যাপ, এবং হচ্ছে আপনি যখনই কোনো অ্যাচিভমেন্ট পান তারা এটা শো করে, আপনি স্ক্রিনশট নিলে তারা হচ্ছে 10-12 মিনিট পরে আসে আপনার অ্যাপে, তারপরে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। সো এটা হচ্ছে কিঞ্চিত স্লো, আমি শিওর না কি জন্যে। তারপরে এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার মেসেঞ্জার বা হচ্ছে ফ্রেন্ডস গেম লিস্ট এগুলো দেখতে পারেন। তবে আমার মনে হয় যে এখান থেকে হচ্ছে আপনি যদি দেখতে পাতেন যে আপনার এক্সবক্সে এই মুহূর্তে কী হইতেছে, কোনো গেম ডাউনলোড হইতেছে নাকি বা কেউ কোনো গেম খেলতেছে নাকি, তাহলে হচ্ছে আমার মনে হয় যে অ্যাপটা পারফেক্ট হইতো। সো এই অ্যাপে হচ্ছে মাইক্রোসফটের কাজ বাকি আছে। বাট ওভারঅল আমি এই এক সপ্তাহ এক্সবক্স চালায়া আই এম কাইন্ড অফ হ্যাপি উইথ ইট, এবং আমার মনে হয় যে ইভেনচুয়ালি দিস মাইট বি এ গ্রেট ডিল উইথ এক্সবক্স গেম পাস। সো আমরা হচ্ছে সামনে আরও কয়েকদিন পরে বা মাসখানেক পরে ফুল রিভিউ করতে পারি যে অ্যাকচুয়ালি এটা কিনা ঠিক হয়েছিল নাকি। বাট আপাতত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।